আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা জানবো যে আসলে নবম পে স্কেলের যে প্রজ্ঞাপন জারি সেটা কবে নাগাদ হতে পারে সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি অনলাইনের মাধ্যমে দেশ রূপান্তর একটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে যে আসলে নবম পে স্কেলের যে প্রজ্ঞাপন সেটা আসলে কবে নাগাদ জারি হতে পারে। আমরা যদি একটু পড়ি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের আনুমানিক প্রজ্ঞাপন গেজেট খুব শীঘ্রই জারি করা হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে তথ্য জারি করা হয় এটি জারি করা হয়। তো হচ্ছে 1 জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার লক্ষ্য নিয়ে জুনের মধ্যেই এ প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে নতুন 2026-27 অর্থবছরের শুরু থেকে এই নতুন বেতন কাঠামোর কার্যকর করার জন্য নতুন অর্থ মন্ত্রণালয়ে জেনা জোরসোরে কাজ চলছে। তো আমরা মোটামুটি আসলে বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন সবাই যে আসলে কবে নাগাদ এই প্রজ্ঞাপন জারি করা হতে পারে। তো নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন অর্থবছরের বাজেট প্রায় 35,000 কোটি টাকার একটি বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রজ্ঞাপন জারির বিষয়ে কাজ চলছে এবং দ্রুতই চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে। ঠিক আছে। প্রস্তাবিত কাঠামোতে আগের মতোই 20টি গ্রেড বহাল রাখা হচ্ছে। সর্বনিম্ন মূল বেতন হচ্ছে 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা, এবং সর্বোচ্চ প্রথম গ্রেড অর্থাৎ 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ 1,60,000 টাকাটা সুপারিশ করা হয়েছে। নতুন পে স্কেলের আওতায় দেশের প্রায় 9 লাখ সাধারণ পেনশনভোগীও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সেখানে স্বল্প পেনশন প্রাপ্তদের সর্বোচ্চ 100% পেনশন বাড়তে পারে। হ্যাঁ, তো এই ছিল আসলে পুরোপুরি বিষয়টি। আরও নিচে আছে, আমরা একটু পড়ি যদি। পুরো কমিশনের সুপারিশ বাস্তবায়নে 1 লাখ কোটি টাকার বেশি প্রয়োজন হওয়ায় অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণে সরকার এটি ধাপে ধাপে অর্থাৎ 3 ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা নিয়েছে। প্রথম ধাপে মূল বেতনের 50% বৃদ্ধির প্রক্রিয়া চলমান। সরকারের আর্থিক ক্ষমতার বিবেচনায় নতুন পে স্কেল একযোগে বাস্তবায়ন না করে 3 ধাপে কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে জুলাই 2026 থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের প্রায় অর্ধেক বৃদ্ধি পেতে পারে। আংশিক পরবর্তী 2 ধাপে সমন্বয় করা হবে। পুনর্গঠিত কমিটির সুপারিশগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের একাংশ ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তারপরও বিভিন্ন কর্মচারী সংগঠনের দাবি, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের প্রেক্ষাপটের ধাপে ধাপে নয়, বরং জুলাই থেকে 100% বেসিক সহ এক ধাপে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করতে হবে। তো এটা আসলে সবাই দাবি জানাচ্ছে। তো বিষয়টি নিয়ে আসলে আমরা যা বুঝলাম যে অর্থাৎ এখানে প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়া মাত্রই অর্থ মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করবে, কারণ পে স্কেল প্রজ্ঞাপন জারি করতে পে স্কেল দিতে হলে অবশ্যই প্রজ্ঞাপন জারি করতে হবে। সেক্ষেত্রে আশা করি খুব শীঘ্রই নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি, বিশেষ করে যারা চাকরিজীবী আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। আরও অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরও সবাই জেনে আসলে উপকৃত হয়। সেজন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।